প্রত্যেক মাগরিবের নামাজের পর এমন একটি দোয়া রয়েছে, এই দোয়া সাথে সাথে পড়বেন, আপনার সাথে সাথে এটার ফল পাবেন। প্রত্যেক নামাজের পরে কিছু দৈনন্দিন মাসনুন দোয়া রয়েছে, মাসনুন আমল রয়েছে। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, একবার 100 বার আপনার এই তাসবিহ পাঠ রয়েছে। এই জন্য নিয়মিত কিছু আমল করলে আপনার ফলাফল সাথে সাথেই পাবেন। আপনি যদি এই মাগরিবের নামাজের পরে এই আমলটি, এই দোয়াটি করতে পারেন, আপনার জীবন থেকে জিন, জাদু, মুখদোষ, এরকম বদনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। হেফাজতের মালিক কেউ নয়, আপনাকে কেউ আপনার তাকদিরকে পরিবর্তন করতে পারবে না। আপনার ভালো এবং মন্দ কিছুই কেউ পরিবর্তন করতে পারবে না। একজন তিনি করবে, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আপনার জীবন থেকে জিন, জাদু, মুখদোষ, মানুষের বদনজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, মানুষের বদনজর এতই নিকৃষ্ট, একটা মানুষকে বদনজর ধ্বংস করে দিতে পারে। কিন্তু আজকে আমরা এটাকে কিছুই একটা বিষয় মনে করি না। একটা মানুষের একটা বিষয় দেখলেই আমরা এটাকে, যেটাকে বাংলায় বলা হয় মুখ লাগানো, বদনজর, আপনার সহ্য হয় না। হিংসা মানুষের মারাত্মক একটি পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুকনো লাকড়িকে, শুকনো কাঠকে আগুন যেভাবে পুড়িয়ে ছাই করে দেয়, কয়লা করে দেয়, তদ্রূপ মানুষ, এই মানুষের বদনজর, মানুষের হিংসাকে, তার আমল নামাগুলোকে তার জীবন থেকে একেবারেই সে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। জিন, জাদু, মুখদোষ থেকে আমাদের পরিবারকে হেফাজত করতে হবে। আমাদের পরিবারের মধ্যে সন্তান রয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে, তাদের এই সন্তানগুলো যখন ঘরের মধ্যে থাকে, তখন জিনের উপদ্রব ঘরের মধ্যে আনাসে কানাসে একটি উপদ্রব বেশি আকারে দেখা যায়। এই জন্য আমাদেরকে এই শয়তান, জিন, জাদু, মুখদোষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই জন্য আমাদেরকে নিয়মিত কিছু আমল করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে, প্রত্যেক মাগরিবের নামাজের পর আপনারা এই দোয়াটি পড়বেন, সাথে সাথে ফলাফল নেবেন। তা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকেই হয়তোবা এই দোয়াটা পারো না, অনেকে এই দোয়াটা পারো, কিন্তু আমরা জানি না, এই জন্য আমল করতে পারি না। জেনে বুঝে আমল করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এই জন্য আমরা প্রত্যেক মাগরিবের নামাজের পর, মাগরিবের সালাতের পর আমরা নিয়মিত পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার ঘর থেকে জিন চলে যাবে, মানুষের বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জিন, জাদুর প্রভাব রয়েছে। সূরা বাকারার 101 নম্বর আয়াত এবং 102 নম্বর আয়াতের মধ্যে এই জাদু যে সত্য, এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই জন্য এই আজকে জাদু করে পরিবার থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হচ্ছে, পিতা থেকে সন্তানকে বিচ্ছেদ ঘটানো হচ্ছে। আজকে জাদুর প্রভাব প্রত্যেকটা ঘরে ঘরে একেবারে এটা বেআকারে এটা তৈরি হয়ে গিয়েছে। মানুষ আজকে কবিরাজের কাছে যায়, মানুষ আজকে তাবিজ করতে যায়। এই তাবিজ, কবিরাজ, এই তাবিজ কবজ মানুষদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। এর কারণ হচ্ছে জাদু। তারা দুষ্ট জিন দ্বারা মানুষদেরকে এই জাদু করে মানুষদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে মহাব্বত, ভালোবাসা দূর করে দেয়। সন্তান থেকে পিতামাতার দূরত্ব, পিতামাতা থেকে সন্তানের দূরত্ব। এই জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত কিছু আমল করতে হবে। জিন, জাদু, মুখদোষ, মানুষের বদনজর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।